আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব নামাজের প্রয়োজনীয় 14টি ওয়াজিবসমূহ। আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মেলানো, রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা, দরবিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলি তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। এগুলো আমাদের 14টি ওয়াজিবসমূহ। এখন আমরা এগুলা কিভাবে কোনটা করতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ জানবো। যেমন আলহামদু শরীফ পুরা পড়া, 1 নম্বরে আলহামদু সূরাটা পুরোপুরি পড়তে হবে। এই নামাজের ক্ষেত্রে এটা পুরোপুরি পড়া ওয়াজিব। যদি কেউ পুরোপুরি না পড়ে তাহলে তার ওয়াজিব কি নষ্ট হয়ে গেল। আলহামদুর সঙ্গে সূরা মেলানো, আলহামদুর সাথে আরেকটা সূরা মেলানো, যেমন আমরা আগের ভিডিওতে শিখছিলাম আলহামদু সূরা পড়বো, তারপর আমরা আরেকটা সূরা পড়বো ওটার সাথে আলহামদুর সাথে প্রথম 2 রাকাতে। তাই প্রথম 2 রাকাতে যদি আলহামদুর সাথে আরেকটা সূরা মিলাতে হবে, এটা একটা ওয়াজিব। রুকু সেজদায় দেরি করা, রুকু এবং সেজদা অনেকেই দেখা যায় খুব তাড়াহুড়া করে শেষ করে ফেলি, কিন্তু রুকু সেজদায় দেরি করা একটা ওয়াজিব বিষয়। তারপর 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, একটা সেজদা দিব, তারপর উঠে বসবো, তারপর আমরা আরেকটা সেজদা যাব। এখানে কিছু সুন্নতি দোয়া আছে, সেগুলো পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, তারপর দরবিয়ানি বৈঠক, আমরা বৈঠকের দিকে যাব, দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। আর কি দরবিয়ানি বৈঠক আর কি বৈঠকের যে বসাটা, এটা কি বলে দরবিয়ানি বৈঠক। আমরা এই বৈঠকে বসবো এবং 2টা বৈঠক দিয়ে আমরা 4 রাকাতের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বলা হয়েছে দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়তেই হবে। আত্তাহিয়াতু পড়াটা ওয়াজিব। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, ইমাম যেই কেরাত পড়ে, ইমামের পিছনে আমরা নামাজ পড়লে ইমাম যে আস্তে পড়বে জোরে পড়বে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। তারপর আছে 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা। আমরা যে 2টা ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজের ক্ষেত্রে আমাদের 6 তাকবীর দেওয়াটা ওয়াজিব। যদি একটা তাকবীর কম হয় তাহলে তার ওই ওয়াজিবটা নষ্ট হয়ে আর কি ওয়াজিবটা পালন করা হবে না, সেই ক্ষেত্রে সহি সেজদা দিতে হবে। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। যেমন এখানে বলা হচ্ছে নির্দিষ্ট করে প্রত্যেক ফরজ নামাজের, প্রতিটা ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে, প্রথম যে 2 রাকাত আছে আমাদের, এই 2 রাকাতে আলহামদুর পরে যে কোনো একটা সূরা মেলানো, যে কোনো একটা আয়াত মেলানো, এটাকে কেরাত বলা হয়। ঠিক আছে, তো প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তারতিব ঠিক রাখা। আমাদের নামাজের ক্ষেত্রে যেই ওয়াজিবগুলো আছে এগুলোর তারতিব আর কি পরিপূর্ণভাবে পালন করা। প্রত্যেক রাকাতের ফরজগুলি তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের যেই ফরজগুলি আছে, আমরা আগের ভিডিওতে শিখছিলাম 13টি ভিতরে এবং বাহিরের ফরজ, এই ফরজগুলির তারতিব আর কি পরিপূর্ণভাবে পালন করা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা, আসসালামু আলাইকুম বলিয়া আমরা যে নামাজ শেষ করি এটাও কি একটা ওয়াজিব। ওয়াজিব বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়াজিব যদি কেউ পালন না করে এই ক্ষেত্রে এটা আল্লাহর কাছে এটার হিসাব হবে। ফরজ যেমন হিসাব হয়, ফরজের পরেই ওয়াজিবের স্থান। আমরা ওয়াজিবগুলোও খুব গুরুত্ব দিয়ে আদায় করব এবং যদি নামাজের ভিতরে এই 14টা ওয়াজিবের কোনো একটা ছুটে যায় সেই ক্ষেত্রে আমরা কি করব, সহি সেজদা দিব। অনেক সময় দেখা যায় নামাজ পড়তে গেলে, জামাতে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব না আসসালামু আলাইকুম বলে শেষ করে তারপর আবার আরেকটা সেজদায় গেছে, 2টা সেজদা দিয়ে আবার ফিরে আবার বৈঠকে বসছে, এটাকে বলে সহি সেজদা। ঠিক আছে, এটা সহি সেজদা, এটা হলো সে কোনো একটা ওয়াজিব ভুল করছিল, এই জন্য সে সহি সেজদা দিছে। এবং আমরা যখন একাকী নামাজ পড়বো তখন আমরা যদি এই ওয়াজিবগুলো, এই 14টা ওয়াজিবের কোনো একটা আমাদের মনে ছিল না, সেই ক্ষেত্রে আমরা এরকম ভুল করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সহি সেজদাটা দিব, তাহলে আমাদের নামাজটা কি পরিপূর্ণ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে নামাজের রাকাত আমরা ভুলে যাই, সেই ক্ষেত্রেও কি নামাজ রাকাত 1 রাকাত ভুল করে ফেলাইছি, সেই ক্ষেত্রেও কি এই সহি সেজদাটা দেওয়ার নিয়ম রয়েছে। তাই সবাই চেষ্টা করব নামাজটা সুন্দরভাবে বোঝার এবং শেখার। আল্লাহ তাআলা আমরা যা বলছি এই বিষয়ে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।